সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য, কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না। আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, ঘটনা ঘটে গেছে, আবারও নতুন তথ্য বের হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বেনজির সম্পর্কে। দর্শক, বেনজির শুধু দুর্নীতিবাজি না, শুধুমাত্র টাকার পিছে ছোটে নাই, শুধুমাত্র জমির পিছে ছোটে নাই, সে কিন্তু নারীর পিছেও ছুটেছে। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই হয়তো দেখে ফেলেছেন এই ভিডিও। প্রিয় দর্শক, বেনজির আহমেদের যে কুকর্ম, নারী কেলেঙ্কারি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি। আরো একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসলো এই নারীর মুখ থেকে, আপনারা নিজেরাই শুনবেন ঘটনা কি হয়েছিল এবং কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে এই ধরনের কর্মকাণ্ডের সাথে তাকে জড়িয়ে দিছে এবং তার লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে নষ্ট করেছে। প্রিয় দর্শক, এই মহিলার মুখ থেকে শুনলেন, এই মেয়েটির মুখ থেকে শুনেন, অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী যেটাই বলেন। দর্শক, প্রথম দ্বিতীয় স্ত্রী বক্তব্য শোনেন, তারপরে ভিডিওটি দেখাবো আপনাদেরকে তৃতীয় স্ত্রী। তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য গোপন ভিডিওটি দেখে আসি। সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য, কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার পাস ছিল, প্রত্যেকটা মেয়ের পাস আছে। সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম। আমি কতখানি অসুস্থ, আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায়, সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায়, সেদিন খালাকে বলে। এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, চলে যাব সেই ভিডিওতে। প্রিয় দর্শক, এখনো আরেকটি ভিডিও ক্লিপ দেখাবো বেনজির সম্পর্কে, যে তিনি যখন ক্ষমতার অপব্যবহার করেছে, বিশেষ কিছু নারী কেলেঙ্কারির তার পিছে ঘটনা রয়েছে। শুধুমাত্র জমি নিয়েই সে ক্ষান্ত থাকে নাই, তার জায়গায় জায়গায় সে বিবাহ করেছে এবং যে বিয়ে ভর্তি না চাইছে তাকে করেছে অনেক নির্যাতন। তা আমরা শুনবো এই বোনের থেকে আজকে সেই ধরনের সেই কর্মকাণ্ড। প্রিয় দর্শক, কি হয়েছিল এই মেয়েটির সাথে, অর্থাৎ 3 স্ত্রী, আমি যে বলি বারবার 3 স্ত্রী ছিল তার, সেই 3 স্ত্রীর তৃতীয় স্ত্রী কি বলল চলুন এবং কি ঘটনা ঘটেছিল সেই ভিডিওটি দেখি। আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই নারী। এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় দানকারী ওই তরুণী। জানা যায় গত 4 বছরকে বিষয়টি অবহিত করেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী এবং আমার বাড়ি হচ্ছে যশোর। যদি একটি হিরোইন ছিল, এখন খুলনার মোংলার তদন্ত হচ্ছে। ওনার সাথে আমার দীর্ঘ 4-5 বছর রিলেশন, কিন্তু তার সাথে আমার যে রিলেশনের পরিপ্রেক্ষিতে আমি বেবি কনসেপ্ট করেছি, সেগুলো মানে কি বলে নষ্ট করেছি, সবই হিরোইনের কারণে। সে এখন হচ্ছে মোংলা থানার তদন্ত হচ্ছে। সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই, ইভেন তার 2টা বাচ্চা বউ আছে সেটাও আমাকে বলে নাই, কিন্তু আমার এখন প্রেস্টিজ ইস্যু। হ্যাঁ, কেন জেনে শুনে সে একজন আইনের লোক হয়ে একটা
বড় ভুল করলো, কিংবা আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে, আমার এত মান সম্মান আমি এত হয়ে গেছে, আমার ফ্যামিলিতে যদি জানে তাহলে হয় আমার সুসাইড করতে হবে। আমি চাই তার একটা শাস্তি হোক এবং তাকে দেখে যেন প্রশাসনের কোনো মানুষ অন্যায় না করে। আমি কইছি এই দেশের বাটপার তারাইবার লাগে এরকম আধা বাগলা এমপি জরুরি। এই দেশের সুর বাটপার হলে তারাইবার লাগে এরকম আধা বাগলা উকিল ব্যারিস্টার জরুরি। বালা 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 বেটাইন একবারে ভাঞ্জি বইরা শুটকুট উটকুট বইরা এমপি বানায় দেখছো না? 3 মাসে 4 মাসে একবার আইছন দেখছো না? করোনার 5 মাস পরে একবার আইছন দেখছো না? মাধবপুর সোনারঘাট কিতা হইব জানেননি? মানুষের স্বপ্ন দেখা কয় না ফুলারে বড় ইয়া কিতা হইব রে ভূত, কয় আমি ডাক্তার হইমু, কয় আমি ইঞ্জিনিয়ার হইমু, কেউ কয় পাইলট হইমু। তে এমপি হিসাবে আমারে জিগাইতা না যে তুমি কিতা বানাইতাই? আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম। আমি আমার কোনো লোক ইতা দেশ ফাটাইতাম না। আমার লোক কেন উনইন, আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি? স্থলবন্দর পাইছি। রেল লাইন আছে, যদি ঠিক করে আইন রেল লাইন আছে না? নদী আছে। কিতা নাই আমরা, খালি নাই হইল গিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই, গার্জিয়ান নাই, অভিভাবক নাই। ওই যে আমার ওই যে বক্তব্য বইলে 18 লাই বক্তব্য দিত আগে, এর মধ্যে বুট্টু ভাইও দিত। আর মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাইফারের ইতাকরণ লাগবো, ইতাকরণ লাগবো, মাহবুব ভাই ঘুমাইতো। আর বুট্টু ভাই এটা টার পাইতো না, মনে করছে বুট্টু ভাই যে আমি যেটা কইছি তা মানে শুনছে। আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে, মেয়রে টিল্লা হয় উঠোই না আপনার সময় কৌ। মাহবুব ভাই কোথাও উনছই না খিতা লাগে। ওই দেখুন যার কারণে মানছে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।